এই অবস্থানে কখনই আসতে পারতাম না। নীলকলমের উদ্দেশ্য কি? নীলকলম কেন একটা সাহিত্য গ্রুপ হলো? আমরা নীলকলমের নাম দিয়েছি নীলকলম সাহিত্য চর্চার মঞ্চ। আমরা এই সাহিত্য চর্চার মঞ্চ থেকে কি করছি সেটা আপনাদেরকে সামান্য আমরা জানাই। আমাদের সাপ্তাহিক কিছু ইভেন্ট আমরা পরিচালনা করে থাকি। আমাদের এই পরিচালনা পর্বে আমাদের বিভিন্ন অ্যাডমিনরা আছেন। যেমন আমাদের আছেন কাব্য দিবস, সেদিন কবিতা লেখা হয়। মঙ্গলবার এবং বুধবার আমাদের সেই কাব্য দিবস আছে। এবং শিরিন আফরোজ, এবং ওরা অত্যন্ত কঠোরের সাথে এই ইভেন্টটা কবি এবং লেখকের সংখ্যা প্রায়টা পাওয়া। এরপরে আছে আমাদের একটা পর্ব আমরা রেখেছি, সেটা হলো ফটোগ্রাফি ইভেন্ট। সেখানে সেটা বৃহস্পতিবারে ফটোগ্রাফির পরে আমরা খুব দক্ষ ফটোগ্রাফার ছিলেন থাকে। সে বছর থেকে আমাদের নীলকলমে আছে। আমাদের সংগঠন আমরা সগর্বে উচ্চারণ করি, কারণ লিপি বড়ুয়া হলো আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে ওকে আসতে পারছি না। ও ওর মেয়ের ইনোগ্রেশনের জন্য অস্ট্রেলিয়ায় আছে। তো ওর জন্য আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল, অভিনন্দন রইল। এরপরে আমাদের তৃতীয় যে ইভেন্ট, সেটাও আমাদের কবিতা রিলেটেড, তার নাম হলো অন্তমিল। আমরা প্রথম অন্তমিল শুরু করেছি আমাদের রাশেদ ভাইয়ের অন্তমিল দিয়ে। এখন আমাদের প্রায় 40-এর কাছাকাছি অন্তমিল চলে যাচ্ছে। এবং অন্তমিলের এই পর্যন্ত যে কজন লেখক আছেন সবাই খুব প্রসিদ্ধ এবং বিজ্ঞ লেখক। আপনারা সবাই ওনাদের নাম জানেন। এবং প্রত্যেকবার অন্তমিলে 60-70 জন অংশগ্রহণ করছে। এবং সেই অন্তমিলে এমন একটা অবস্থায় এসছে যে এখন সেই অন্তমিলে আমাদের বিভিন্ন ছন্দের চর্চা হচ্ছে। এবং আমাদের কবিরা যারা অন্তমিল ইয়েতে আসছেন, অংশগ্রহণে আসছেন, তারা সেই ছন্দ মিলিয়ে কবিতায় লিখছেন এবং অংশগ্রহণ করতে পারছেন। এটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার। যারা পারছেন না তারাও অন্তমিল শিখে নিচ্ছেন। এরপরে এই অন্তমিলে আমাদের যারা সাহায্য করছেন তাদের মধ্যে আছে মেরিনা সুলতানা। সে ঢাকায় বসে আমাদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আছে আসমা সুলতানা, তাকে আমরা আজকে মিস করছি, সে আজকে আসতে পারেনি। সে একটা স্কুলের হেডমিস্ট্রেস, তার স্কুলের কিছু কাজের দরুন সে আসতে পারেনি। দ্বিতীয় আছে পারভিন লুসি। এই তিনজন মানুষের কাছেও আমরা কৃতজ্ঞ এবং আমাদের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই ওদেরকে। আমাদের সাথে আজকে আমরা অনুষ্ঠানটাকে অনেক যত্ন করে সাজিয়েছি। আর এই যত্নে সাজানোর পিছনে বিগত 2 মাস থেকে আমার সাথে যারা কাজ করছে তাদের মধ্যে অনুষ্ঠানের প্রত্যেকটা ইভেন্টকে সুন্দরভাবে সাজানোর যে দায়িত্বটা নিয়েছে সে ছিল রায়হানা হাসি। তাকে সহযোগিতা করেছে সুমি দাস আর শিরিন আফরোজ, সাথে আছে মার্জিয়া, আর আমি ওদের পিছনে লেগে আছি। তো এইভাবে আমরা আসলে আজকে একটা, এরপরেও আরও সবাই আছে। ছেলেদের মধ্যে তানভীর আছে, সহযোগিতা করছে, আছে আলমগীর ভাই, আছে মোহাম্মদ সাকি। সবাই এখানে এত পরিশ্রম করছে যে কার নাম রেখে কার নাম বলবো প্রত্যেকে। আর একটা মাস পুরো বিগত 1 মাস থেকে ওরা অনেক পরিশ্রম করে আজকের এই জায়গাটায় আপনাদের জন্য এসছে। ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু আপনাদেরকে দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমাদের যারা শিল্পী, এখানে কেউ শিল্পী না, আমাদের যারা কবিতা পাঠ করবে কেউ বাচ্চা শিল্পী না, কিন্তু তারপরেও কেউ আছে যারা অনেক ভালো পারফরমেন্স করে, তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমরা
আমার পক্ষ থেকে নিবেদন করছি, ভুল ত্রুটি আমাদের হয়েই যেতে পারে, ভুল ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক, যেহেতু ওরা সবাই নতুন, এত বড় স্টেজে ওরা দাঁড়াবে সেটাও ওদের জন্য ভয়ভীতির কারণ। তো আপনারা ওদেরকে, আমাদের শিল্পীদেরকে গ্রহণ করে নেবেন ক্ষমা সুন্দর চোখে। আরও অনেক অতিথি অলরেডি এসছেন, আরও আসবেন। আজকে আমাদের মধ্যে এখন যারা আছেন আমি দেখতে পাচ্ছি, আমি জনাব রাশেদ রব ভাইয়াকে, যিনি আমাদের উপদেষ্টা, আমাদের আরও একজন উপদেষ্টা আছেন বদিউল আলম, উনি কি এখনো এসে পৌঁছান নাই, মনে হয় উনি আমাকে বললেন যে আমার 2-3 মিনিট লাগবে। তো তাহলে আমি এখন রাশেদ রব ভাইয়া এবং বদিউল আলম ভাইয়াকে সহ আমাদের সাথে আরও উপস্থিত আছেন জিন্না ভাই, আছেন মহসিন ভাই, আছেন আর কি আমি ওনাদের সবাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো। আর আমাদের প্রতিবারের মতো এবারও আমাদের জনাব রাশেদ রব ভাইয়া আর